যারা ধানে ভিজেছে আর এই সুযোগে তুমি ধান খাইনি তোমার আর কি বলবো বাবা এই সকালে ছাগল খুলে দিচ্ছি এখন আজ আসুক হারামাদের পিঠে চাপ খাই ছাল তুলে দিব দেখবো ভাই ছাগল দেবে ঢুকিছে না বাবা আমি ঘটনা গাই গেছি এইখানে বসে তাকে গোটা গাই চলতে পাস হবে তো ঘটে যদি খাচ্ছি কথা দেবো না সে তখন বসা আজ আসো খাই দিব বাবা আমাকে হাঁটাবার লক্ষ্য করে আর হাইটিকে ভাবছে হ্যাঁ হ্যালো আর তো কত তোর হবে খাতে হবে কি নাই বলে শোন কত তৈরি করলে হবে তোদের কি ছাগল দিয়ে তো তৈরি দিয়েছ আমার ব্যাগ প্যান্ট হালি খবর কোম্পানি আছে এই ছাগলকে ছিলেন করে স্কুল করালে তারপর হবে কথা ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলে এই তো রাখছি ভাটাটুকু বসেছে খাতা সেই ছাগলটার মধ্যে ঢোকা দিলে থাকলে এই থেকে আর খাওয়া চলে বন্ধ ভালো এখন আমার কি দোষ দিচ্ছে আমি কি করলি আমি তোমার সন্তান খেয়ে নিয়ে আমি জলার থেকে দিই আর তুমি কোন থেকে ফালতেছিলে বাবা কোনো বুঝি নাই ঠিক আছে শোনেলে এই ছাগলটা সকালে মারিছে আর কথা বুঝেছি তবে এই ছাগলটা সারাদিনে ভেবাচ্ছে তোরা জানো নাই কে যেন হবে বসল জানি নাই আমি বলি কেন পেট খারাপ হয়েছে ওসব হয়ে গো ছাগলটা গরম হয়ে এটা তো আমি বুঝি নাই তবে ঠিক আছে সন্দেহ বুঝাতে পারবো এইবার টুকু বড় বাচ্চা করবো বুঝলি না সোজা বেল্লি দিকে চলে যা দূরে কারো বড় বড় দেখতে পাঠাই দিব আরে টাকাটাকে চড়াবি টাকাটাকে চড়াবি তারপর আমি একটু ধরিয়ে দাও ও বাবা তো বই বলো মই আলো করবো আমাকে কান্না ছো বাবা এমন সিংটাই দিব পোকা করে দিব জানিস
দেখো হয় শুনে নাও যাকে ভাই 500 নিয়েছে নাকি 100 টাকা লে হ্যাঁ ও 500 টাকা গো 100 টাকা লে গো তো লক্ষ্মী ভান্ডারের নাই দেখছে নাকি পয়সা দেখিয়েছ তো 3 দিন গেলি ব্যাংকে যাই একটা খাপড়ি ভাঙে আঙুল দিয়ে করা তো ব্যাংকের বাবুরা বলছে গো লিঙ্গ নাই হাসালি ওটা লিঙ্গ নয় গো তাকে লিঙ্গ বলে কে জানে আমি মায়ালা থামি আর কি জানি তো ঠিক আছে ও আগে আমি টাকা হবে না দেখো টাকা দিয়ে খরচ 100 টাকা আছে ও জানি আর সোজা চলে যাবে কথা ঠিক তো আরে এই চাটা করে আছি যাবো তো তারা নিয়ে যা তো যাচ্ছি তো যাচ্ছি হবে যাচ্ছি বাবারি এমন এমন ছাগল আসছে না এটা মানে তো হাই ভালো একটা লোক এসেছে তা লোক কি তুই জানো দেখছিস না আমার দিক কেমন করে করে ভাঙছে এদিকে রাবণ সেই পথে মহাদেবকে নিয়ে ধীরে ধীরে আসছে রাবণের কথা সবের ব্যাগ বাড়িছে না এই মনে মনে ভাবছে রাবণ ওরে বাবা এখন কি করবো মহাদেবকে নিয়ে তার প্রস্রাব করা যাবে না ওই যে একটি মায়া লোক দেখছি কোথায় বলে বলে শুনছ কি বল রে মারি ভাই কি বলছিস মানে এগো কোনো বলি নাই মা তো শুনছো একটা ধরিয়ে বাবা বাবা তোর মায়া লোকে দেখলে এগো কথা কারো পঠিস কি নাম বটা দেখো ফোন নাম্বারটা দেন মারি হয়ে যাবে কি বলে আমাকে বলে কি বলে আমাকে বলে আমি যাচ্ছি তো বাবা বলে হে কথা আসছে বাবাটা কি বলে এত বড় তোর কামটা কি বলে শোনো রাখালো ভাই এটা বটে মহাদেব আমি কৈলাস থেকে নিয়ে যাচ্ছি আমি হলাম রাবণ আমি মহাদেবকে নিয়ে যাচ্ছি আমার সোনার লঙ্কাপুরীতে একটু ধরো ভাই একটু আমার উপকার করো কেন ধরবে কি জন্য ধরবে শোনো ভাই আমার পেশাবের খুব বেগ বেড়েছে একটু ধরো আমি যাবো আর আসবো শোনো ভাই আমি ধরতে পারি কিন্তু বেশি কম করে রাখতে পারবো না কারণ আমি দুর্বল মানুষ তুমি যাবো আসবে ঠিক আছে আমি যাবো আসবো তবে দাও তারপরে আসবে কিন্তু কেমন এখনই তো কোন দিকে যাবো দেখি কোন দিকে ও বাবা চলবে প্রায় মহিলারা সময় বরাবর কমে দিয়ে এই দিকে যাই ফাঁকে দিকে যাই হ্যাঁ এইখানে দিয়ে যাবো মোটো ভাই আরেকটু হয়ে গেল কি জ্বালাই পড়ে দিয়েছি এখনো বন্ধ হচ্ছে না রে বাবা আজ কি হয়েছে বিশ্বাসই হতে নাই যে বলে তারা ভাই আর একটুকু হয়ে গেল রাবণ অত সহজে বন্ধ হবে না সপ্ত নদীর জল তোমার ভিতরে প্রবেশ করা হয়েছে হে প্রভু মহাদেব যে কার্যকে পূর্ণ করার উদ্দেশ্যে আমি ছদ্মবেশে এই পৃথিবী লোকে এসেছি সেই কার্য সম্পূর্ণ করার সময় এসে গেছে আমাকে আজ্ঞা দেন প্রভু আমাকে অনুমতি দেন প্রভু এই পবিত্র বদ্রনাথ নগরীর মাটিতে আপনাদের স্থাপিত করার অনুমতি দেন প্রভু অনুমতি দেন কিন্তু তুমি সেই সকালে প্রস্রাব করার জন্য গেছো আর এখন সন্ধ্যার সময় আসছো আমি দুর্বল মানুষ আমি কি আর তখন ধরে শিবলিঙ্গকে ধরে রাখতে পারি তাছাড়া আমি ব্রাহ্মণ মানুষ আপনি এত বড় রাজা আর আপনি ব্রাহ্মণ হত্যা করবেন আমি আর মুখ দর্শন করতে চাই না আমার সম্পর্কে আমি যাচ্ছি তোমার মহাদেবকে সামলাও আমি আমার ছাগল নিয়ে চললাম যাই বাবা
কি হলো আমাদের এই সব বহুদিনের সাধনা সবাই বিফল হলো। হে প্রভু এটি কল প্রভু এটি বলে শোনো রাবণ, শোনো রাবণ, এটি কোথায় প্রভু হবে? প্রভু কোথায় প্রভু হবে? শোনো রাবণ, আমার প্রাকৃতিক রূপ প্রকৃতিতে মেশার পর তা প্রকৃতির মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। প্রকৃতিতে প্রকৃতির রূপ হয়ে গেছে, আর প্রকৃতির নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন না করা। রাবণ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে কৈলাস লঙ্কার মধ্যে যেমন কোন স্থানে আমাকে নামানো না হয়, সে সংকল্প তুমি পালন করতে পারলে না। তাই বলছি তুমি ফিরে যাও লঙ্কাপুরী, তুমি ফিরে যাও লঙ্কাপুরী। বৃথা চেষ্টা কেন করো রাবণ? বৃথা চেষ্টা কেন করো রাবণ? ছলনা করে পালন কর্তা তোমার কাছ থেকে শিবলিঙ্গ নিয়ে এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভোলা বাবাকে স্থাপিত করেছে। তুমি আর অযথাই সময় নষ্ট না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ পালন করবো। আমি কাউকে রেহাই দেবো না, আমি সব কিছু ছাড় করে দেবো, আমি কাউকে রেহাই দেবো না। শোনো রাবণ, এই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখান থেকে কোনোভাবে আর তোলা যাবে না। এই বৈদ্যনাথ ভূমিতে শিবলিঙ্গ দর্শন করে পৃথিবী লোকের সমস্ত নরনারী ভোলা বাবার কৃপা লাভ করবেন। শিবলিঙ্গের উপর তোমার হাতের যে বৃদ্ধাঙ্গুলের ছাপ, ওই যে তুমি দেখতে পাচ্ছ, সেই ছাপ কোনোদিন আর মুছে যাবে না। তাছাড়া তোমার ওই দীর্ঘ সময় ধরে প্রস্রাবের জলে এক বিশালাকার জলাশয়ের সৃষ্টি হয়েছে, তা সমস্ত নরনারী দর্শন করে তোমার কথা মনে করবে যুগে যুগে। তাই বলছি তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও লঙ্কায়। নারায়ণ নারায়ণ হরি হে। মাননীয় দর্শক মন্ডলী, এই পবিত্র বৈদ্যনাথ নগরীতে ভগবান নারায়ণ মহাদেবকে প্রতিষ্ঠিত করলেন, যা যুগে যুগে বাবাধাম নামে প্রসিদ্ধ লাভ করলেন। তাই দেখুন, এই বাবাধামে পৃথিবীর সমস্ত নরনারী শিবের মাথায় জলাভিষেক করে ভোলানাথের কৃপা লাভ করার জন্য আগমন করছে।
এমন তো রায় এসেছে। হ্যালো, ঠাকুর এসেছে? নাই আছে। আর ডাক্তার দেখবো সে ঠাকুর আসে না, আর বোঝাতে পারে যাবো না। এখানটা ঠাকুর ঠাকুরকে বলেছিস? তোকে তাকে বলেছি ঠাকুরকে এখনো সময় ছেলেকে রাখবো নাই। এই ঠাকুরটাকে বলতে দিব সব ঠাকুর হয়ে গেছে, এটা আর রাখা যাবে না। কি বাবা সবারা কি বলছে রে? এখানটা কি বলছিস রে? ওই ঠাকুর আমরা কোনো বাবুর হাসছে বলে আমার কানে কিনে যাই নাই, আমি সব শুনেছি। এখন বলছি তুই ঠাকুরটাকে পাল্টাবো মানে খাবারে। ঠিক আছে বাবা, তারা ছানা মানুষ বলি যা বলেছিস বলেছিস, আমি ওই সব রাখি নাই। সেইটাই ঠাকুর বসা রাখা যায় না, আরে সারা রাখি নাই। তোকে শুধু বাবা না, এই তোর বাবার বাপ, এই তার বাপ, এই তার বাপ, এই তার বাপের আমল্লাকে পূজা করে আসছে। আজ বলছি ঠাকুরটাকে পাল্টাইছি বাবা। ঠিক আছে ঠিক আছে বাবা, আমি পৌঁছে গেছি, কোনো চিন্তা নেই। দাঁড়া বাবা, একটু আমার পুজোটা সারিলি, তারপর তোদের পুজোটা আমি শুরু করবো। কেমন? একটু দাঁড়া বাবা, দাঁড়া। সারা ঠাকুর পাল্টাটা ভালো করে ব্যাপারটা সারিয়ে দেবো বলা। তারপর আমি পূজাটা তোদের শুরু করবো। কেমন? আসনটা ফাটিয়ে দেবো বলা। বাবা কোথায় নিয়ে সেটা কর আসন। আরে বাবা, সেদিন গরু কিনতে চল লাগে, চল লাই পালিতে ফাটিয়ে দিই। বাবা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া বাবা, তুই আসনটা মজা আমার পূজাটা সারিলি, তারপর তো কথা শুরু করবো। কেমন? দাঁড়া। ও মহাদেব মহাযোগী মৎসর সর্বপাপ হরম দেব পরাই নম নম ওম নম শিবায় নম। আমি বয়স্ক ঠাকুর বঠিরে বাবা না, মন্ত্র ধন্ত্র ভুলে যাবো। শুরু করেছি সেই ঠাকুর শুরু করেছি। ঠাকুর নাই বাজাবো। ঠিক আছে ঠিক আছে বাবা, তো ভাগ বাজাবে যখন ঢাক বাজাবার সময় হবে না, তোর আমি তাকে হাতে বলিয়ে দেবো। কেমন? আচ্ছা পূজাটা সারি দিতে কি বাবা যখন বাড়ি আয় তখন বলে না আপনার বাড়ি আচ্ছা সে তো বুঝলি রে বাবু, কিন্তু সন্তান যে বাজে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ঠাকুর, আমরা দেখছি ওখানে আমরা ধরে ফেলবো কেন গেছে আমরা যাতাম কবি। ঠিক আছে ঠিক আছে, দেখা 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 সন্তান সাজিয়ে নিয়েছি। এটা করে এদিকে আই হলো তোমার সন্তান। সালা কালেন্দি আমার আসন্ত করে আপনারাই বলেছি না, বারে ভক্ত দাঁড়ানো নাই এমন কি কোনো এতই বড় তোর যোগ আপনি বুঝাতে আজকাল ইচ্ছা করে কোন খরচ চলে আর আমার আসন্ন বছর পূজা হলো নাই বাবা। ছোট জাত দিল বুঝে নি, এটা ঠাকুরকে লেগে দিবি। কেমন? ঠাকুর দিব। ঠিক আছে ঠিক আছে। বাবা তোর পূজা তাকে সাথে তোর জামা বুঝে ঠাকুরটাকে পাল্টাই দিল। ঠাকুর আমরা সকাল থেকে বাবা কিসের খেলাটা দিলি? সবার সীমা পাই না হাত ওইটাকে হাত ঢুকাই দিলিস। হ্যাঁ শোনো ঠাকুর, আমরা সকাল থেকে পাচ্ছি আপনার পূজা বাবা, তোরা কোনো বুঝিস না রে, এটা নয়া ঘরের ছাপ ওঠে। এই নয়া ঘরের পূজা না না আমরা নয়া ফেয়া বুঝি নাই, আমরা আদেশি যে বাবা দাঁড়া দাঁড়া বাবা ছুস না এর এই খাদা আইসেন বাবা কথা ভগবান দেখেছে বলছে আমার পূজাকে করো, বলছে আমার করো। সেই নেই বাবা এদের সঙ্গে জলটা ঢালো, এদের সঙ্গে পূজা শুরু করবো। তোদের পূর্ণ হোক না বাবা, দেখবার থেকে হোক। ঢালো ঢালো জলটা ঢালো, ঢালো ঢালো জল ঢালো ঢালো বাচ্চারা রাখার ফুল ধরো। ঠিক আছে ঠিক আছে, বাচ্চা করো বাচ্চা রাখো বাচ্চা রাখো ফুল ধরো। আমি যেগুলো বলবো সেটা বলো বলো। ওম পুষ্পে ওম পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে পুষ্পে সাহা সাহা দাও ফুল গুলো মাথায় দাও 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 দেরি করে দাও। আমার মাথায় ফুল বাবা। এ ঠাকুর আমি ভাবলি তুমি এই কেগান বুড়া বাবাটা বঠো। সরে ওটা আমি বুড়া বাবা নয়, আমি শুধু বাবা। সকল
কিটা পারলো দেখলিস না ঠাকুর তুমি চাপ লিখো না, আমি আগে হিলেন দেখেছি, তোমার ডাবে জলেই নেই যে। হ্যাঁ বাবা ঠিকই হয়েছে ঠিক আছে ঠিক আছে রে খাবার এই আচ্ছা আচ্ছা আরে শেষ মন্ত্র হয়নি বোন নমো বিষ্ণু নমো বিষ্ণু 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 তৎসৎ তৎসৎ অগ্রহণমাসে অষ্টমী তিথ অষ্টমী তীর্থ। এর খানা তো ভালো নাম আছে আছে ঠাকুর আরে বাবা বলবি তো করলাম তো উৎসর্গ করবো এ ঠাকুর আমার ডাক নামটা খাতা আর ভালো নামটা বটা বুঝা হ্যাঁ কি বললি বুঝা বাহ 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 হেরে খাতা বুঝা হলে তো এই জিনিস বাপ্পা ইয়ার মধ্যে কোনটা ভালো হলে রে ঠিক আছে ঠিক আছে ও বুঝা নমস্য ওম বুঝ নমস্য। হেরে বুঝা আর গতটা আই দেখো ঠাকুর আমাদের বাপেরা বলে পূজা করে সে গতটা ভুলে এই বেড়ে ভুল হচ্ছে রে আমাদের টাকা না পড়ে 10 টাকা করে বলবি তো পড়তালে দিব পারবি ঠাকুর পাঁচ তোলা দিবে বাবা আমি বলে দিচ্ছি ইহা ঠাকুর তুমি তো জানো হে আমাদের গতটা বটে গুগি জাড়া কি বললে গুগি যা বাহ বাহ হেরে একদিনও মাছ খাওয়ালে না ঠিক আছে বসে বসে ও ভগবান জগন্নাথ ওম ভূমি জগৎ এই তো করতে পাই নমো নমো হইতে পতি পাই নমো নমঃ। এই দেখো কেমন ঝামেলা করলে কেউ বটে এ মা এগো ঠাকুর শ্বশুর আমি বটে এ বৌমা এ গো বৌমা এত বড় ঠাকুরে তো কিন্তু ছাড়িয়ে চলে যাবে আলে ঠাকুর রিজটা সামলাতে নাই পাল বাহ বারে রে এগো বহুছে না আইসন বাবা আজকালের ব্যাপার খারাপ এতটুকু ছেলে নিয়ে বেশি গাতালে ঠিকো না ওগুলা বলছি ঠাকুর নাই দেখবো কেন নাই বলছো না আজকালের বহুছে না যাও দাদা ফারাক দিকে যাও যাচ্ছি ও ঠাকুর বলছি ওর বাবা ফারাক দিকে হতে বলছি সম্বন্ধে দাও ছানা কাটা দাও এবার ছাড় দিয়ে বহুত দিকে গো আচ্ছা 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 বলো 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 কি কথা বলার কথা খুলে বলো বুড়া বাবাকে বলো বলো এ বাবা আই দেখো এই বাবা এই শর্মা কাটা কাটা করিস না কি বলছো বাবা খুলে বল এর কথা এই শিব মন্দিরে কেউ কথা নাই গেলে গায়ে সলো নাই বলতো তোমার ঠাকুর গল্প খারাপ গল্প বলেছে কাঁদে সেটা বাকি ওঠে বাবা খুলে বল ঠাকুর বলবো আমার কথা বলতেই তো বলছে না বললে কি করে বুঝবো আমি কি করে বলবো ঠাকুর কথা কতক্ষণ মনে করছে আমার মুখ না ফাটে যাচ্ছে না বাবা কাজে মুখ তো ফাটাছি না কি বলছো বাবা খুলে বলো কথা বলছে ঠাকুর আমাকে আমার শাশুড়ি বাবা এসব পঞ্চায়েতের কাজ গেলে আমার দিকে আসে এরকম বৌমা পঞ্চায়েত দিকে ভালো বিচার মতো ঠিক আছে বৌমা তখন আমাকে বলেছ কিছু একটা ব্যবস্থা করবো এই বাড়ির বহুমিটি মা মহিন্দ্র কথা বলছি বছরা এই বিশেষ করে যারা শাশুড়ি আছে আজকালের বেটার বহুকে মানা আজকালের বেটার বহুকে মানা গাড়ি খান্তি হনব বানাইলে শাশুড়ি নামে শিবের মাথায় জল লাগিয়ে দিব আমার কিছু করার নাই আমি শাশুড়ির দিকেও আর বেটার বহুর দিকেও তবে মানিব নাই বাবা দুধারেই মোটা মোটা দক্ষিণা দিয়ে দিব এ বুঝা কোনো চিন্তা নেই দিয়েছি বলে বউ আর কাদা কাদা করিস না লাও ফুল্লা ধরো তো ফুল্লা ধরো তারপর পুষ্পাঞ্জলি ধরো ধরো এ বাপরে এগো বাছা হাত দশে ঘুরে ফেরা ফেলে চললি মা লাও জল বেশি একটা ধর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাও ফুল ধরো আমি যেগুলো বলবো সেইলে বলবে ধরো ধরো বলো ওম পুষ্পে আই দেখো কাঁদো না কাঁদে কাঁদে পুষ্পাঞ্জলি কাঁদো না বলো ওম পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পবিজা কর্ণে চটপট সাহা দাও ফুল গুণ আমার মাথায় তো হ্যাঁ ঠিক আছে তো বলো নমো বিষ্ণু বিষ্ণুরাম তৎসৎ অঘ্রাণ মাসে অষ্টমী তীর্থ হে গো বৌমা তোমার নামটা বললো দেখো ঠাকুর আমার নম্বরটা ভেন্দি হ্যাঁ ভেন্দি এটা আর কি দেখো আমি কি করবো ঠাকুর আমার মায় বাবা বাবা ঠিক বলেছি ঠিক আছে ও ভেন্দি নমস্কার ঠাকুর ভেন্দি বহু আরে যে তোমার সঙ্গে চিহ্না দিয়ে দেয় ওটা কেমন থাকো এই যে এখানে বসে আগে দিকে হচ্ছে
কেমন এটা আমাদের করে কোন পেয়া বটে পেয়া ও পূজা করাবো কি নাই হ্যাঁ তারপর ও চোখে দমে ক্যাচি পড়ে ওর জন্য একদিন ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি করলো ইহা করছো না ও ভেন্দি নমস্য ভেঙে অবশ্য থাকো ভেন্দি বহু আর তোমাদের গোত্রটা এ ঠাকুর শুনে এলো আমার শাশুড়ি বলেছে আমাদের গোত্র বটে তেলেপিয়া কি বলছে তেলেপিয়া বাবা ঠিক আছে মা ও তেলেপিয়া গোত্রেশ্য তাহলে পেয়া করতে এই তো মন্ত্রী পাই নমো নমঃ বিপদ বলবে না মা তোকে যে বললি ঠাকুর লাগে তোকে দেখবো তো বিশাল কালী দিয়েছে তাই শুনছে না কোনো আমার কথা আমাকে সবসময় বলছে এই মোটা ভেলকো আছে সবসময় বলতে ঠাকুর সবসময় আমাকে বলছে ঠাকুর কালিন্দারকে বুঝা আর সত্যের তোরা বসে সমান বসে কালিন্দারকে বুঝাই হতা আর সুয়ের উপরে বসাই হতা ঠিক বলেছি রে মোটা এরে কালিন্দিরা এরে মোটা কথাটা ভেলকো আছি না বাবু আমার সঙ্গে আছে ছেলে বুঝলি তো ওই থলি থালা ধরিয়ে দেই হ্যাঁ তো শোন বাবা তোরা কাকেই বলছে ধান পদাসি না আরে বাবা একটা কথা বলে যায় আগে দেবো না তারপর হলো কথা তোরাই আগে মনে ছিল তাও শান্তি দিয়ে থাকবো না একটু ভালো করে পূজাটা করতে দেখো আর কোন দিকে বসে কমিটির লোক মিলে কালী দিনে বুঝে দিলে দাও তো আর হেলে ঘুরে কোন দিকে কালী দিন বুঝে দেয় সবাই কাজ করছে নাই বসে বসে সুস্থ হলেও থাকবে বাবা ছোট ছোট মাথা কোন দিকে বলবো হ্যাঁ বাবা ঘুরে পেয়ে যাচ্ছে নাকি তোমার আল্লাহ সত্য ঠাকুর করি নাই আগল ভিজা করতে বাবা কোন দিকে হে বাবা কোন দিকে এ বাবা ঘুমাচ্ছ আমি বলি বেতন কয়েকটা খেয়ে দিয়ে নাগাটা কেটে ঘুমাচ্ছ ওটা 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 ঘুরিয়ে জোর শুরু হয়ে যায় ঠাকুর টুকুর চটটা লাগিয়ে গেছে লাগবে কে বছর আজ জায়গা মানুষ বঠো আসো আসো পূজাটা করে নিবে তারপর ঘুমাবে তো ঘুমাবে আসো গো হাতা করে আসছি এলো এ ভেটিয়া কি বলতেছিল একটা ছেলেটা ধন্য ঠাকুরে কি বলছে শুনিয়ে কাদা আসি না কেমন বলো বলো ঠাকুর কি বলছে বলো আরে গো মা তোরা ছোট ছোট মা বটো বেশি পয়সা ওটা মন্ত্র যন্ত্র ঝুট ঝামেলা করতে হবে কি নাই এক কাজ করো ঘিয়ে সঞ্চাটা ধরো আর বুড়া বাবাকে একটা সঞ্চা দাও তবে তোমার খালা এ মা এ ঠাকুর শ্বশুর আমি গিয়ে সন্তানটা ভুলিয়ে গেছি বাবা বাবা এ ঠাকুর শ্বশুর আমি গিয়ে সন্তানকে ভুলিয়ে গেছি বলে দিলে সমুদ্রের সাথে করে গিয়ে সন্তান সেটা নাই বাবা এটা শাড়িটা তো ভালোই করেছ হ্যাঁ সাদা কলমে হাতলানে হিলোই চলেছে নাকি দেখো 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 তুমি পড়ছে কেউ পড়তে সন্তানকে দেখো হা দেখছি গো দেখছি না বাড়ির আমার মশি শাড়ি এসেছে সেই ধান দেখছি যে জানিছে এগো কাকিরা দেখছিরা কেমন বাড়তি সব মনে হয় ওই জানিস আমি কি যে করবো এলো এই ভেটা কেমন বাড়তি সন্তান আনিছিস আমি করতে দিয়ে আমি রাখি মায়ালো আমি এখন কি করবো বলবো ঠাকুরকে কোনো বলে বুঝাবি যা ঠাকুর গো কেউ নয় এই দেখো কেমন ঘরে ফেলা আচ্ছা বলো না ফেলা সন্ধ্যাটা না দিলে পূজাটা কি করে শুরু করিব কি করবো ঠাকুর আমি নিয়েছি কোথায় দেখলি মনে পড়ছে না আমি আর কামাই বটি ঠাকুর কাজ পাট সব গলে ভুলে যাই আর কি বলবো ঠাকুর লাগার কথা আমি না ঠাকুর মস্ত বড় ভুলি হ্যাঁ এই দেখো বাবা এটা তো গ্রাম ভুললি বা আমার ভুলি দেখি না আচ্ছা ঠিক আছে বাবা যখন ভুলেছো তখন পড়ার দেখে না আচ্ছা বোঝা তো পার দেবো আর দেরি করবো না থামা গো এ বাবু বুধু পূজা করা পাই আমার এই হরি নাম যাবে যেদিন সাথে পূজা করা পাই আর গান আমার গান হয় বাবা এটা কেমন বাবা এগো ঠাকুর আমার বেটা বটে বাবা বয়সালা ডাগর হয়েছে দিয়ে বস পূজাটা করাই দিয়ে লাগো বলছে না ফুলটা করো হ্যাঁ লেলে বাবু ধরে ফুলটা করো মা কি রে আমার তো নাই বোঝা আমরা ফুটা বলছে পুরো ঠাকুর আমার বেটাকে ফোটা ও বাবা ঠিক আছে আরে বাবু এটা ধর্ম এটা বললেন হ্যাঁ বস আপনি যেগুলো বলবো সেই যাবো ও পুষ্পই
পুষ্পে মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্পবীজ পুষ্পবীজ অন্যে চটপট চটপট সাহা সাহা দাও দাও বললো দাও বলে ওর মধ্যে তোমায় আমি তো তো কাহিনী করবো পূজা করছি বলে অনাইলে তুমি তোমার কাজ করো এদিকে বেঁচে থাকে আই পূজা করালে আর কাজ করো সস্তি খাবো আসতে বসি বস এখানে বসে বলছি নমো বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণুরম বিষ্ণুরম তৎসৎ তৎসৎ অগ্রমাসে জন্মাতে অষ্টমী তিথ অষ্টমী তৃতীয় এগো বৌমা তোমার নামটা বলো ইয়ারপর এটা কি আমার নামটা জনপতি কি বললে জনপতি বাবা বাবা তো মেয়েরই বাচ্চা টুকু টুকু বিচলছে ঠিক আছে ঠিক আছে ওম ধনপতি নমস্য ওম ঝড়পতি নমস্য হ্যাঁ জনপতি বহু আর তোমাদের কথাটা এটা শুনে এলো তবে একটা কথা আমাদের তো চা যন্ত্র ছিল আর কালী পুজোয় মাটি দিয়ে আমি বোধ আছি হ্যাঁ কেন গো আর বলে হোনাটা করি একটা বাইরে যাওয়ার সময় তো তখন মাটি দিয়ে বোধ আছি ভালোই বেড়েছো বড় ভাই কিনা কোথা ঠাকুর শাশুর তুমি তো ঠাকুর মতো কতটা মতো না তো আরে বাচ্চা আমি যা বাবা বললো আমি জলপারি লাগাতে কোনো চিন্তা নেই এখানেই কত বলেছি দাও বুঝো ও ধনপতি নমস্য ওম ঝড়পতি নমস্য ধার্জনা গোত্রস্য তারকে করতে ঋতপতি গায়ে নমো নমঃ ঋতপতি বে নমো ধন্যবাদ করো হ্যাঁ দুর্গা ঠিক আছে ঠিক আছে মা কি বললি মাইলো কি হ্যাঁ মা ঠাকুরে বললে যে তার ছেড়ে তাহলে আমরা কোথায় ঘুমাবে গো পুচকে যাবো তো ওটা ঘাটের গল্প নয় ওটা পত্রাও বলে দিল সেটা যদি আমাকে ঠাকুর শ্বশুর আমার বেটাটা আশীর্বাদ দাও এই বিড়ি খাওয়া এই লেখাপড়া হোক আর না হোক যেমন বিড়ি খাওয়াটা হলেও ছাড়ে কি করবো ঠাকুর ছানা ছানা বদলে ছানার বাপ কোন দিকে মারি হয়েছে কোনটা ভালো হ্যাঁ বড় বড় চেনা চিনি নেই ঠাকুরকে এগো মারামারি করিস না গো এগো এই বলছে না মারামারি করিস না ছোট ছানা বটে মারিস না গো কি এগো ঠাকুর তোমার কি আছে আমি আমার সাথে মারলি তো তোমার কি তুমি কি বুঝেছ এর মারব এ বাবা এগো বৌমা কোনো বলি নাই বাবা তোর সাথে ঘরে কাটা ঠেঙে কাটা মার দেখতে পার নাই তার মতন বৌমা ঘরে ঘরে থাকলে আমার ঠাকুর আলী বন্ধনে উঠে যাচ্ছে ঘরে দেয়া বাবাকে বলে দিব তুই শিব মন্দিরে পূজা করা চাই না ঠাকুর শুনে ইয়া করিস কোনো বলি নেই বাচ্চা আর কোনো বলি নাই মা এই আমার মনে আমি ঠাকুর আলী শাড়ি দিব বাচ্চা সেটা বলে ঠাকুর জানি ওগুলো বলি আমি পূজা করাই করে দিন ছেলের মা আহলি আমাকে ঠাকুর মাঝে পালায় থাকালে আমি সব জানি বাবার সাথে ঠাকুর এলাই কাল বলি মাঝে যাবো বাবা ঝামেলায় থাকবো না বাবা আজ আমি সাথে কি বলে আর কি হাঁটা কাছে থেকে তুমি যে ঝামেলায় পড়েছিলে আমি ভাবছি যে কথাটা বলবো না নয় যে বলবো সবাই যখন বললো তখন তুই আর কেন বাকি রেখে বল ঠাকুর আমার হাতটাটুকু দেখে দাও দেখো না ঠাকুর আমার কপালে বহু নাইছে না বহুর কপালে আমি নাইছি দেখে আর হাতে এইটা করছি যে কোন টান দেবো তা করতে তো হাতে দুটো আনতে টানতে দেখে বাহ এরে মোটা তোর কপালে তো দুটো হয় নেই কিরি ও তাহলে আমি একদম নাই কোনো দিকে নাই সব শান্তি চলতাম না যদি কোন রকম একটা হলো হই তাড়াতাড়ি করে মনে কর ও গঙ্গা শিখে বলেছে কথা বলে শিখে ওম শান্তি ওম শান্তি ওম গঙ্গা শিখে বলেছে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শশীকে বুঝিব ঘরে যা দিতে না বলে বিকম ওম গঙ্গা শিখে বলেছে কথা বলে শিখে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শুনলে যা যেটা ভলেন্টিয়ার করতে বলে ঢাকালিতে বলে সবাইকে কেমন যেমন শান্তি জন্য ফোটা পায়ে লাগে না কেমন যা লড়ে যারা পায়ে ঢাকালি ও শান্তি ওম শান্তি
ওম শান্তি ওম শান্তি। শালা যখন হেলিকপ্টার নামেছে শালা ঠাকুরের সঙ্গে খোঁজ গেলি দাঁড়া দাঁড়া আমি যেমন বাহন বটে যেতে দেখা দিবি এমন শান্তি তো দিব সারা জীবন ঘরে লোক শান্তি বয়ে যাবে দাঁড়া। ওম ওম বেগম বেশি জমি নেই গোদা বলে সিন্ধু দাদা মন্দির ঔষধি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম সারা বাবা তারা কেন বাকি আছে কাপড় শান্তি করবো না সবাইকে শান্তি দেবো তাহলে বলে ঠাকুর আমাদের দিকে আজ সব দিকে যাবো। ওম গঙ্গে গঙ্গে শ্রী জমি নেই সবার বলে সিন্ধু মন্দির ঔষধি ওম শান্তি ওম শান্তি গোটা বাড়ি শান্তি গোষ্ঠীর গোষ্ঠীর শান্তি ওম শান্তি। দেখো বাচ্চারা রাজা হবে এত বড় জাড়পুর হাতে জল ছিটকাচ্ছে এটা কোন হাত চললো এটা ভাগ চললো এর বাচ্চারা এটা শান্তি জল বলছে। এই শান্তি জলের সাথে সাথে আরেকটা গ্যারেন্টি কথাও বলে দিচ্ছি এই যারা যারা 18-20 বছরের যুবক যুবতী আছো বুঝছো তো যারা 18-20 বছরের যুবক যুবতী মানে অবিবাহিত আছো আরে শান্তি জলের ফোঁটাটা পাইছ বাপের কিনা করে বলছি বাঘের ভিতরে কিছু ঝাড় উধার হচ্ছে ই হচ্ছে আর যারা ঘরে ঘুমাচ্ছ শান্তি জলের ফোঁটা পাই নাই তাদের কোন গ্যারেন্টি নেই। এটা বাভনের বাণী বটে তোর কথাটা মিলাই নিবি কেমন এর কথা বহু ছাড়া এরপর ঠিক গেছিল বছরা গীত ঝুমুর গাইতে হরিব বলা গীত ঝুমুর গায়ে ঘর দিকে যাতাই ধরলি ঠাকুর বলবো কথা বলা বলতে তো বলছি এবার ঠাকুর শুনে না এগো যারা কালে আরো ভালো গরম কালে যারা কালে আরো ভালো গরম কালে ফাটাবে বহুজিদের মন ভালো বহুজিদের মন ভালো যদি থাকে বাবুর কাছে বাবা বাবার মন ভালো